আজ থেকে ২৫০০ বছরেরও বেশি সময় আগে যখন অধিকাংশ সভ্যতা গোষ্ঠী ভিত্তিক জীবন যাপন করত, তখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত মরুভূমি, পাহাড় ও নদীর মাঝে উদিত হয়েছিল এক সূর্য, পারস্য সাম্রাজ্য। এটি ছিল কেবল একটি সামরিক বা রাজনৈতিক শক্তি নয়, বরং ছিল জ্ঞান, প্রশাসন, ন্যায়, সহনশীলতা ও সৌন্দর্যের এক অনন্য মিশেল। আর্কেমেনিড সাম্রাজ্য ও ক্রুশ দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে পারস্যের ইতিহাসে যিনি প্রথম আলো ছড়িয়েছিলেন তিনি হলেন ক্রুশ দ্য গ্রেট। তার নেতৃত্বে গড়ে ওঠে আর্কেমেনিড সাম্রাজ্য, যা একসময় ইতিহাসের প্রথম এবং বৃহত্তম সাম্রাজ্যে পরিণত হয়। তিনি লিডিয়া, মিডিয়া এবং ব্যাবিলনের মতো শক্তিশালী রাজ্য জয় করেন, কিন্তু তার জয় শুধুমাত্র তলোয়ারের মাধ্যমে হয়নি, তা হয়েছিল বুদ্ধিমত্তা, সহানুভূতি এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে। ক্রুশ ছিলেন এক বিপ্লবী নেতা। তিনি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন, দাসপ্রথার অবসান ঘটান এবং সকল জাতি ও ধর্মকে এক ছাতার নিচে শাসন করেন। সাইরাস সিলিন্ডার। তার তৈরি সাইরাস সিলিন্ডার আজও বিবেচিত হয় বিশ্বের প্রথম মানবাধিকার ঘোষণাপত্র হিসেবে। সাম্রাজ্যের বিস্তার ও দারিউস দ্য গ্রেট। ক্যাম্বিস ক্রুশের পরে মিশর জয় করেন এবং তারপরেই আসে দারিউস দ্য গ্রেট, পারস্য ইতিহাসের আরেক কিংবদন্তি শাসক। দারিউস গড়ে তোলেন এক শক্তিশালী প্রশাসনিক কাঠামো। সাম্রাজ্যকে বিভক্ত করেন সাত্রাপি বা প্রদেশে, যার প্রতিনিধিতে নিযুক্ত থাকত গভর্নর। কেন্দ্রীয়ভাবে সমস্ত এলাকায় নিয়ন্ত্রিত হতো ন্যায়বিচার, কর ব্যবস্থা এবং বাণিজ্যিক শৃঙ্খলার মাধ্যমে। রয়্যাল রোড। দারিউস নির্মাণ করেন রয়্যাল রোড, যা ছিল প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ একটি বিস্ময়কর যোগাযোগ ব্যবস্থা। এই রাস্তা ব্যবহৃত হতো ডাক সেবা, সেনাবাহিনী, ব্যবসা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে। রাজধানী পার্সেপোলিস। স্থাপত্য ও গৌরব। পার্সেপোলিস এই শহরটি ছিল পারস্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক হৃদয়। বিশাল স্তম্ভ, রাজপ্রাসাদ এবং খোদাইকৃত দেওয়াল চিত্রে ফুটে উঠেছিল এক অভিজাত জাতির গৌরব। প্রতিটি রাজ দরবারের অলঙ্করণ ও স্থাপত্যে প্রকাশ পেত পারস্যের চিত্রশিল্প, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের নান্দনিকতা। বহুজাতিক সাম্রাজ্য ও সহনশীলতা। পারস্য সাম্রাজ্য ছিল এক অনন্য উদাহরণ, যেখানে বহু জাতি, ধর্ম ও ভাষা একসাথে সহাবস্থান করত। ইহুদি, হিন্দু, বৌদ্ধ, মাঘী এবং খ্রিস্টান সকলেই পেয়েছিল নিজস্ব বিশ্বাস পালনের স্বাধীনতা। পারস্যবাসীরা বিশ্বাস করত, ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো কাজ করো। এই নীতি তাদের রাষ্ট্র ব্যবস্থা ও সামাজিক জীবনের মূল মন্ত্র ছিল। জ্ঞান, বিজ্ঞান ও দর্শন চর্চা। পারস্যের শিক্ষা ও জ্ঞান চর্চা ছিল অত্যন্ত সম্মানিত। তারা জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, দর্শন ও রসায়নে অগ্রণী ছিল। বিশেষ করে গুন্ডিসাপুর বিশ্ববিদ্যালয় ছিল এমন এক স্থান যেখানে ভারতীয়, গ্রিক, বাইজেন্টাইন ও চীনা পণ্ডিতেরা একসাথে গবেষণা করতেন। শিল্প, সাহিত্য ও কারুশিল্প। পারস্যের কার্পেট, কাঁচের কাজ, ধাতব শিল্প এবং মিনিয়েচার চিত্রশিল্প ছিল বিশ্বসেরা। তাদের ফার্সি কবিতা ছিল হৃদয়স্পর্শী। পরবর্তীতে এটি রুমির মতো কবিতার হাতে হয়ে ওঠে বিশ্ব কবিতার অংশ। পারস্যের সাহিত্য দুনিয়াকে শিখিয়েছে প্রেম, রহস্য ও আধ্যাত্মিকতার ভাষা। হুমকি ও পতন। আলেকজান্ডারের আগমন। কিন্তু ইতিহাসের নিয়ম, প্রতিটি উত্থানের পরে আসে পতন। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য দখল করেন। তিনি পার্সেপোলিস পুড়িয়ে দেন। আর্কেমেনিড রাজত্বের সমাপ্তি ঘটে। তবে পারস্যের চেতনা নিঃশেষ হয়নি, বরং সেই চেতনা বহন করে চলেছে পরবর্তী রাজবংশগুলো, সেলিউকিড, পার্থিয়ান এবং সাসানিড সাম্রাজ্য। সাসানিড সাম্রাজ্য গৌরবের প্রত্যাবর্তন। সাসানিডরা পারস্যের সংস্কৃতি, ধর্ম এবং জাতীয়তাবোধকে পুনর্জীবিত করে। তারা মজদেহি ধর্মকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করে এবং আবারও গড়ে তোলে এক শক্তিশালী সাম্রাজ্য। তাদের শাসনামলে চিকিৎসা, গণিত, সাহিত্য ও স্থাপত্যে চরম উন্নয়ন ঘটে। ইসলামের আগমন ও পারস্যের নতুন পরিচয়। ৭ম শতকে ইসলামের আবির্ভাব ঘটে। আরব মুসলিম সেনারা পারস্য জয় করে এবং ধীরে ধীরে পারস্য ইসলামী সভ্যতার অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখানে পারস্য আলাদা হয়ে ওঠে। তারা ইসলামকে গ্রহণ করেও নিজের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখে। ইসলামী স্বর্ণযুগে পারস্যের অবদান। ইবনে সিনা, আল বিরুনি, আল খারিজমি তারা পারস্য ভূমিতে জন্ম নিয়ে ইসলামী সভ্যতায় বিশাল অবদান রাখেন। পারস্যের চেতনার অবিনাশ। আজকের ইরান সেই প্রাচীন পারস্যের উত্তরাধিকার। তাদের সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়েছে ভারত, মধ্য এশিয়া, তুর্কি সাম্রাজ্য এবং ইউরোপীয় রেনেসা পর্যন্ত। ফার্সি সাহিত্য।
সৌন্দর্যবোধ ও প্রশাসনিক পদ্ধতি আজও অনুপ্রেরণা যোগায়। রাজনৈতিক কৌশল ও প্রশাসনিক দূরদৃষ্টি। পারস্য সাম্রাজ্য কেবল অস্ত্রের জোরে টিকে ছিল না, এর পেছনে ছিল এক সুশৃঙ্খল ও কৌশলী প্রশাসনিক কাঠামো। দারিউস দ্য গ্রেট বুঝেছিলেন শুধু সেনাবাহিনী দিয়ে বৃহৎ অঞ্চল ধরে রাখা যায় না, প্রয়োজন সুশাসন। তিনি প্রদেশে গভর্নর, সাত্রাপ নিয়োগ করতেন, যাদের উপর নজর রাখার জন্য রাজার চোখ ও কান নামে পরিচিত গুপ্তচর বাহিনী পাঠাতেন। এই ব্যবস্থা আধুনিক গোয়েন্দা তত্ত্বের পূর্বসূরি বলেই বিবেচিত। ট্যাক্স বা কর ব্যবস্থা ছিল ভিন্ন প্রদেশ ভেদে আলাদা এবং সেটা নির্ধারিত হতো জনসংখ্যা, কৃষি উৎপাদন ও বাণিজ্যের ওপর ভিত্তি করে। এর ফলে কর ছিল ন্যায্য এবং চাপহীন। অর্থনীতি ও বাণিজ্য। পারস্যের অর্থনীতি মূলত কৃষি, খনিজ সম্পদ, মুদ্রা প্রথা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। দারিউস চালু করেছিলেন সোনার কয়েন, দারিক এবং রৌপ্যের সিগলস, যা সমগ্র সাম্রাজ্য জুড়ে চালু ছিল। এই একক মুদ্রানীতি সাম্রাজ্যের অভ্যন্তরে বাণিজ্য সহজ করে তোলে। ব্যবসা চলত ভারত, চীন, গ্রিস, আফ্রিকা ও মধ্য এশিয়ার সঙ্গে। সিল্ক রোডের পূর্বসূরি এই বাণিজ্য পথগুলোতে পারস্য ছিল কেন্দ্রীয় শক্তি। পারস্যের বন্দরগুলো, বিশেষ করে পারস্য উপসাগর ও কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল, আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল। নারীর ভূমিকা ও সমাজে অবস্থান। পারস্যে নারীরা সম্পত্তির অধিকার ভোগ করতেন। রাজ পরিবারের নারীরা প্রশাসনিক কাজেও যুক্ত থাকতেন। তাদের হাতে ছিল শিক্ষার অধিকার, ব্যবসা করার সুযোগ, এমনকি কূটনৈতিক কাজে অংশগ্রহণের নজিরও পাওয়া যায়। পার্সেপোলিসে পাওয়া খোদাই চিত্রে দেখা যায় নারীরা রাজকীয় অনুষ্ঠানে, ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং কারুশিল্পে অংশ নিচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি অনেক প্রাচীন সভ্যতার তুলনায় অনেক এগিয়ে ছিল। ধর্ম ও আধ্যাত্মিকতা। জোরোয়াস্ট্রিয়ানিজম। পারস্যের মূল ধর্ম ছিল জোরোয়াস্ট্রিয়ান ধর্ম। এর প্রবর্তক ছিলেন জারাথুস্ত্র। তিনি উপদেশ দেন, ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো কাজ করো। এই তিন নীতির ওপর ভিত্তি করে পারস্যের ধর্মীয় জীবন গড়ে ওঠে। আহুরা মাজদা ছিলেন প্রধান দেবতা, সত্য ও আলোর প্রতীক, আর তার বিপরীতে ছিল অন্ধকার ও মিথ্যার প্রতীক আঙ্গুরাই মান্নু। এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে ইহুদি, খ্রিস্টান ও ইসলামী বিশ্বাসে অনেক দার্শনিক প্রভাব ফেলেছিল, বিশেষত স্বর্গ, নরক, ফাইনাল জাজমেন্ট এবং পাপ পুণ্যের ধারণায়। পার্থিয়ান ও সাসানিড সাম্রাজ্য। পারস্যের দ্বিতীয় ও তৃতীয় উত্থান। আকেমেনিড সাম্রাজ্যের পতনের পর পারস্য 1 শতাধিক বছর গ্রিক ও রোমানদের দখলে ছিল। পরে পার্থিয়ান রাজবংশ গড়ে তোলে একটি শক্তিশালী সাম্রাজ্য, যেটি ছিল রোমান সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী। এরপর আসে সাসানিড সাম্রাজ্য 244 থেকে 651 খ্রিস্টাব্দ, যা অনেক ঐতিহাসিকের মতে পারস্যের পুনর্জন্ম। এই সাম্রাজ্যে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও ধর্মীয় শৃঙ্খলা নতুন মাত্রা পায়। বিখ্যাত শহর গুন্ডিসাপুর ছিল জ্ঞান চর্চার আন্তর্জাতিক কেন্দ্র। এখানেই ইসলামী স্বর্ণযুগের ভিত্তি তৈরি হয়। ইসলামী যুগে পারস্য একক সংকর সভ্যতার জন্য। 7ম শতকে মুসলিমরা পারস্য জয় করলেও পারস্য নিজেকে হারায়নি, বরং তারা ইসলামী সভ্যতায় এমনভাবে মিশে যায় যে পরবর্তী অনেক ক্যালিফেট ও মুসলিম সাম্রাজ্যের সাংস্কৃতিক ভিত গড়ে ওঠে পারস্যের ঘরানায়। ফার্সি হয়ে ওঠে ইসলামী বিশ্বের সাহিত্যিক ভাষা, বিশেষ করে আব্বাসীয় খিলাফতের সময়। ফেরদৌসী রচনা করেন শাহনামা, পারস্যের বীরত্বগাথা। রুমি, হাফেজ ও ওমর খৈয়াম তারা পারস্য কবিতাকে পৌঁছে দেন আধ্যাত্মিকতার শিখরে। ইবনে সিনা, আল খারিজমি এবং আল বেরুনি তারা গড়ে তোলেন বিজ্ঞান ও চিকিৎসার ভিত্তি। আধুনিক ইরানে পারস্য ঐতিহ্যের ছায়া। আজকের ইরান রাজনৈতিকভাবে ভিন্ন হলেও সংস্কৃতিগতভাবে তা সেই প্রাচীন পারস্যের উত্তরসূরি। তাদের ভাষা ফার্সি, ধর্মীয় ইতিহাস জোরোআস্ট্রিয়ানিজম থেকে ইসলাম পর্যন্ত বিস্তৃত এবং তাদের সাহিত্য ও শিল্প আজও বিশ্বকে প্রভাবিত করে চলেছে। পারস্যের সাংস্কৃতিক প্রভাব। সভ্যতা যেখানে ছড়িয়ে পড়েছিল, পারস্য সাম্রাজ্যের সাংস্কৃতিক প্রভাব শুধু তাদের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পারস্যের শাসকরা তাদের জীবন ব্যবস্থায় যে সহনশীলতা, শিল্পচর্চা ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছিলেন তা ছড়িয়ে পড়ে ভারত, চীন, মধ্য এশিয়া, বাইজেন্টাইন সাম্রাজ্য ও পরে ইউরোপে। পারস্যের ক্যালেন্ডার পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার আদর্শ, এমনকি পোশাক পরিচ্ছদ ও সৌন্দর্য চর্চার ধারা প্রাচ্য এবং পাশ্চাত্যের রাজ দরবারগুলোতেও জায়গা করে নেয়। রাজ দরবারের শোভা। পারস্যের প্রাসাদ সংস্কৃতি, যেখানে রাজা ও রাজনারীরা হীরা ঝিলিক দেওয়া পোশাক পরে থাকতেন।
সুগন্ধি ব্যবহার করতেন এবং গান বাজনার আসর বসাতেন। এই ধারা পরবর্তীতে মোগল, তুর্কি ও ইউরোপীয় রেনেসাতেও ছড়িয়ে পড়ে। পারস্য ও ভারত এক গভীর সম্পর্ক। পারস্য ও ভারতের সম্পর্ক ছিল হাজার বছরের পুরনো। আকেমেনিডরা সিন্ধু অঞ্চলের কিছু অংশ শাসন করত, যেখানে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পারস্যের সংমিশ্রণ দেখা যায়। সাংস্কৃতিক মিল ছিল বিস্তর। ধর্মীয় আচারে আগুনের ব্যবহার, আধ্যাত্মিক দর্শন চর্চা, কাব্যরীতি ও ভাষার সংমিশ্রণ। যেমন ফার্সি শব্দ হিন্দিতে প্রচুর রয়েছে। মুঘল সাম্রাজ্য পারস্য প্রভাবের চূড়ান্ত প্রকাশ। আকবর থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত সকল মুঘল শাসক ফার্সি ভাষা ব্যবহার করতেন প্রশাসন ও সাহিত্যিক ভাষা হিসেবে। তাদের কবি, চিত্রশিল্পী এবং স্থপতিরা পারস্য থেকে আমদানিকৃত হতো। সাম্রাজ্যের পতন, কারণ ও পরিণতি। যে কোনো সাম্রাজ্যের মতো পারস্য সাম্রাজ্য চিরস্থায়ী ছিল না। তার পতনের পেছনে ছিল নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কারণ। প্রধান কারণগুলো: অতিরিক্ত বিস্তৃতি। সাম্রাজ্য এত বিশাল হয়েছিল যে কেন্দ্রীয়ভাবে সব অঞ্চল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। অভ্যন্তরীণ দুর্নীতি। কিছু সাত্রাপ গভর্নর নিজেদের সাথে দুর্নীতি করত, যা জনগণের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। রাজপরিবারের কলহ। একাধিক উত্তরাধিকারীর লড়াই সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। বিদেশি আগ্রাসন। আলেকজান্ডার দ্য গ্রেট এবং পরে আরব মুসলিম বাহিনী পারস্যের রাজ্যগুলো দখল করে নেয়। কিন্তু পারস্যের পতন মানে তাদের সংস্কৃতির মৃত্যু নয়, বরং সেই সংস্কৃতি আরও গভীরভাবে মিশে যায় জয়ী জাতির সমাজে। পশ্চিম সভ্যতায় পারস্যের প্রভাব। আধুনিক পাশ্চাত্য সভ্যতার অনেক মৌলিক ধারণা, যেমন মানবাধিকার, বহুজাতিক রাষ্ট্র ধারণা এবং শাসন ব্যবস্থার জবাবদিহি, আংশিকভাবে পারস্য থেকে উদ্ভূত হয়েছে। সাইরাস সিলিন্ডারকে জাতিসংঘের সদর দপ্তরে রাখা হয় মানবাধিকার ঘোষণার প্রতীক হিসেবে। গ্রিক দার্শনিক হেরোডাটাস এবং জেনোফোন পারস্য শাসন ব্যবস্থাকে আদর্শ বলে বিবেচনা করতেন। ইউরোপীয় রেনেসাঁর সময়ে পারস্যের বিজ্ঞান ও দর্শনের অনুবাদ বিশ্বজুড়ে আলোড়ন তোলে। পারস্যের প্রতিচ্ছবি আজও কোথায়? আজকের ইরানে, আফগানিস্তানের মধ্য এশিয়ায়, এমনকি ভারতের উত্তরাঞ্চলেও আপনি দেখতে পাবেন পারস্যের ছায়া। স্থাপত্যে গম্বুজ, খোদাই, মিনার। ভাষায় ফার্সি, উর্দু, হিন্দিতে প্রচুর পার্সিয়ান শব্দ। উৎসবে নওরোজ। সাহিত্যে গজল, রুবাইয়াত, হিকায়াত। পারস্য কোনো একটি সময়ের নাম নয়, এটি একটি চেতনার নাম, একটি ঐতিহ্যের অনন্ত ধারা। পারস্য সাম্রাজ্য আমাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। তারা দেখিয়ে দিয়েছিল একটি সভ্যতা তখনই মহৎ হয় যখন তা মানুষকে সম্মান করে, জ্ঞানকে মূল্য দেয় আর ধর্মীয় সহনশীলতাকে রাষ্ট্রের ভিত হিসেবে নেয়। তাদের সাহস ছিল, কিন্তু সেই সাহসকে পরিচালনা করেছিল ন্যায় বিচার। তাদের ছিল বাহ্যিক জাঁকজমক, কিন্তু তার পেছনে ছিল চর্চিত শিল্প ও গভীর আত্মবোধ। এক অতুলনীয় উত্তরাধিকার। পারস্য সাম্রাজ্য আমাদের শেখায় শক্তি নয়, বরং সহনশীলতা, জ্ঞান, ন্যায় ও নৈতিকতা এক জাতিকে সত্যিকারের অর্থে মহৎ করে তোলে। তাদের ইতিহাসে আমরা দেখতে পাই আগুনে পোড়া পার্সেপোলিসের ছায়ের মধ্যেও রয়েছে এক অবিনাশী আলোর রেখা। তারা শুধু শাসন করেনি, তারা সভ্যতা গড়েছেন। তো বন্ধুরা, এই ছিল পারস্য সাম্রাজ্যের ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।